রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বিশেষ তৎপরতায় উধারবন্দ শিক্ষাখণ্ডের অধীন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণের আনুষ্ঠানিক শুভারম্ভ হয়। ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার পাঠানো রঙালী বিহু উৎসব উপলক্ষে শুভেচ্ছা বার্তা সহ বিশেষ উপহার শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে বুধবার 617 নম্বর জয়রাম প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত খণ্ড শিক্ষা আধিকারিক মাধব সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শিক্ষার প্রসারে বিশেষ তৎপর। তিনি ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সেজন্য নতুন শিক্ষাবর্ষ শুরু হবার পূর্বেই গুয়াহাটি থেকে গাড়ি পাঠিয়ে পুস্তক সরবরাহ করেছেন। তিনি বলেন, কেবল পুস্তক নয়, সেই সঙ্গে পোশাকও দেবার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। রাজ্যের মুখ্যমন্ত্রী শিশুদের কথা চিন্তা করে মডেল অঙ্গনারী কেন্দ্র গড়ে তোলার জন্য 25 লক্ষ টাকা করে অর্থ প্রদান করেছেন, যেখানে শিশুরা আনন্দে পড়াশোনা করতে পারে খেলার ছলে। তাদের বই, পোশাক, খেলার সামগ্রী দেওয়া হচ্ছে। উধারবন্দ বিধানসভা সমষ্টিতে সবচেয়ে বেশি মডেল অঙ্গনারী কেন্দ্র গড়ে উঠেছে। তবে চিন্তনীয় বিষয় হচ্ছে, মূল্যবোধের শিক্ষা না পাবার ফলে সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। তাই শুধু বই পড়া নয়, ছাত্রছাত্রীদের মূল্যবোধের শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের কাছে আমার অনুরোধ। ওই দিনের সভায় বক্তব্য রাখেন ডায়েটের সিনিয়র ফ্যাকাল্টি শরৎচন্দ্র শর্মা, রাজ্যের প্রাথমিক সম্মেলনের মুখ্য উপদেষ্টা স্বপন চক্রবর্তী, বিআরপি বাসুক রঞ্জন দাস, ব্লক এমই শিক্ষক ইউনিয়নের সভানেত্রী সুমিতা দেব ও সম্পাদক কঙ্কন ভট্টাচার্য। সবাই তাদের বক্তব্যে শিক্ষক ও অভিজ্ঞদের নৈতিক মূল্যবোধের শিক্ষা প্রদানে যত্নশীল হতে বলেন। স্বাগত বক্তব্য রাখেন খণ্ড শিক্ষা আধিকারিক মাধব সাহা। প্রতীকী হিসেবে 3 জন ছাত্রের হাতে পুস্তক, কয়েকজন শিক্ষকদের হাতে শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা পাঠানো শুভেচ্ছা বার্তা ও বিহুর বিশেষ উপহার তুলে দেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। সঙ্গে ছিলেন অতিথিরা। ওই দিন মঞ্চে ছিলেন প্রাথমিক শিক্ষক সম্মেলনের সভাপতি দীপন চন্দ, সাধারণ সম্পাদক শঙ্কর দেব, এছাড়া সিআরসি শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও বিআরপি বিপ্লব বিশ্বাস। নিহারকান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস এবং রাজ্যের যে আরো শিক্ষা বিভাগের ডক্টর রমেশ প্রেমজির যে প্রয়াস চালাচ্ছেন, নতুন নতুন শিক্ষানীতি ন্যাশনাল এডিশন করা হচ্ছে, প্রত্যেক স্কুলে একটা পরিকাঠামো তৈরি করা হচ্ছে, মেয়েদের জন্য আলাদা স্যানিটেশন থেকে ধরে ন্যাপকিনের ব্যবস্থা স্কুলগুলোতে করা হচ্ছে। এবং এই যে অবস্থা মডেল স্কুলগুলো হয়েছে, আপনারা জানেন মডেল হাই স্কুল অনেক বছর হয়ে গেছে, দাবি জানানোর পরে হায়ার সেকেন্ডারি হয়নি। আমার গত 2 বছর হয়েছে এই স্কুলকে আপনার আপগ্রেডেশন করা হয়েছে, হায়ার সেকেন্ডারি করা হয়েছে। সেইভাবে ডিএন আমাদের আরবিএস কে শালিগ্রামের যে স্কুল একেবিজিআর সেই স্কুলকে হায়ার সেকেন্ডারি করা হয়েছে, বল্লভভাই প্যাটেল সেই হাই স্কুলকে হায়ার সেকেন্ডারি করা হয়েছে। এই পরিকাঠামোগত যেগুলো আছে, আর ডিএন হায়ার সেকেন্ডারিকে একটা মডেল স্কুল করা হয়েছে। সেটা বিরাট কমপ্লেক্স হবে, বাউন্ডারি হবে, আর আপনারা দেখবেন আগামী দিনে বাচ্চারা সেই স্কুলে পরিকাঠামোগত আপনারা সেই ব্যবস্থা থাকবে। যাই হোক, শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন হচ্ছে। আমরা আগামী দিনে ছাত্রদেরকে একটা কথা আমার দাদা স্বপনদা বলেছেন যে স্কুল মধ্যে আমাদের এখন ভয় হচ্ছে। সত্যিকারের এডুকেশনের নামে যেগুলো হচ্ছে, আজকের ছোট বাচ্চাগুলো আজকের দিনে কি করছে, ভূমিকা করছে। স্কুলের দালানগুলো একদম লাল হয়ে যাচ্ছে, পায়ের মুখের কি বলে থুতু ফেলে ফেলে স্কুলের পরিবেশগুলো নষ্ট করছে। একটা বাচ্চাকে দেখে আরেকটা বাচ্চা শিখছে, মেয়েরা পর্যন্ত এইগুলো খাওয়া এখন শিখছে। অনেক দুঃখ লাগে। বাড়িতেও আপনারা নজর রাখবেন যারা অভিভাবক রয়েছে, যে বাচ্চাটা সেটাতে অসুস্থ হচ্ছে কিনা। আমি সেদিন ডিএন হায়ার সেকেন্ডারি দেখেছি, ওয়াল রঙিন ওয়াল নতুন করা হয়েছে, সেটা কেউ ওরা